শিয়াল, তুমি কাজ না করে বসে আসো কেন? তোমার কেন কাজ ফাঁকি দিতে নিষেধ করেছি? তুমি কেন কাজ ফাঁকি দিয়ে গাছতলায় বসে আসো? আরে বাঘ মামা, শিয়ালের না ঘাস খাতে গিয়ে হাট কেটে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিল। হাট খেতে গেছে তো কি হয়েছে? দিন শেষে তো টাকাই নিয়ে যাবে। এখন কি কাজ না করে এমনি এমনি টাকা নিয়ে যাবে? তা তো হবে না। যা যা, তোর মতো শিয়াল আমার দরকার নেই। ও মারে, পেতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এটা কার জমিতে আমি কাজ ছাড়লাম? জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেতে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি? মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই। কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না। পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা, জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম। আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো। আমি আর মামা বাড়ি থেকে বের হচ্ছি, এমন সময় দাদু বললেন, রাতের দিকে আরো ঝড় উঠবে, তোরা তাড়াতাড়ি আসিস বাবা। আমি আর মামা দাদুর কথায় মাথা নাড়িয়ে বেরিয়ে পড়লাম। আকাশে ঘন কালো অন্ধকার, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আর বেশ ঝড়ো হাওয়া দিচ্ছে। গ্রামের দিঘি মামার বাড়ি থেকে মিনিট 10-এর দূরত্বে ছিল। কিছু সময়ের মধ্যে আমরা দিঘির কাছে উপস্থিত হলাম। দেখেছিস শুভ, চারিপাশে জল কেমন থই থই করছে। আজ ভালোই মাছ পাওয়া যাবে। তা যা বলেছো মামা, ভালো রুই কাতলা তো আসে। আমি আর মামা দিঘির এক পাশে গিয়ে বসলাম। মামা জলে ছিপ ফেললেন, আর আমি পাশে বসে ছিপের হেলদোল দেখতে লাগলাম। আমি আর মামা দিঘির যেই পাশে বসেছি তার অপর প্রান্তে ভাবনা দিঘির জঙ্গল। জঙ্গলটা নিয়ে বেশ দুর্নাম আসে, রাতে কেউ ওদিকে যায় না। এইসব ভাবছিলাম, এমন সময় মনে হলো যেন একটা কালো ছায়া জঙ্গলের দিক থেকে এসে জলে এসে নামলো। মামা, এই জঙ্গল থেকে ওটা কি জলে নামলো? জলে নামলো? কই, কাউকে তো দেখলাম না। এই বৃষ্টির মধ্যে কে জলে নামবে? ধুর, কেউ নেই। অনেকটা সময় বসে থাকার পরও একটা মাছও সেপে উঠল না।
আমরা আরেকটি জিনিস খেয়াল করছিলাম, যখনই কোনো মাছ ছিপে বাঁধছিল, কেউ যেন জলের নিচ থেকে মাছ বড়শির মুখ থেকে খুলে নিচ্ছিল। আমি তো একবার এও কয়েক মুহূর্তের জন্য দেখলাম, একটা লোমশ হাত কিছু সময়ের জন্য উপরে উঠে একটা রুই মাছ টেনে নিয়ে গেল। মামা, এই হাতটা দেখলে? উড়ি বাবারে, কি বিভৎস হাত! জলের নিচে হাত? কি সব বলছিস? কই, কাউকে তো দেখলাম না জলে নামতে। অত সময় কোনো মানুষ জলে থাকতে পারে না। ঠিক সে সময়ে, বাহ, এবার একটা বড় মাছ উঠেছে। শুভ, শিবটা টেনে ধর, কেউ যেন জলের নিচ থেকে টানছে। আমার আর মামার টানাটানির পর জল থেকে মাছটা উপরে উঠে এলো। বেশ বড় সাইজের একটা কাতলা মাছ। অবশেষে একটা মাছ পেলাম তবে। চল চল, এবার বাড়িতে চল। আমি আর মামা আর দেরি না করে মাছ নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। এমন সময় বুঝলাম দিঘির জলটা হঠাৎ কেঁপে উঠল। তখন কালবৈশাখের হাওয়ার দাপট যেন বেড়ে গেল। কিরে শুভ, তুই বারবার পেছনের দিকে তাকাচ্ছিস কেন রে? না, জানি না, মনে হচ্ছে কেউ যেন। কি হয়েছে? আমি আর কথা বাড়ালাম না। পাশে মামার মাছ ধরার আনন্দ নষ্ট হয়ে যায়। সেদিন রাতের পর থেকে একটা বিষয় খেয়াল করলাম, রাত হলে মামা যেন কোথায় বেরিয়ে পড়তো আর অনেক রাতে বাড়ি ফিরত। আমি মামার ঘরে থাকতাম বলে বিষয়টি খেয়াল করেছিলাম। একদিন ঠিক করলাম বিষয়টি জানতেই হবে। পরের দিন রাতে মামার পিছনে যেতেই দেখলাম মামা ঘর থেকে বেরিয়ে গ্রামের দিঘির দিকে যাচ্ছে। বৈশাখ মাসে রাতের মেঘলা আকাশ, যেন অশুভ কিছু একটা হতে চলেছে। দিঘির কাছে উপস্থিত হতেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম মামার শরীরটা একপাশে পড়ে আসে, আর তার থেকে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর চেহারার কুচকুচে কালো লোমশ শরীর, লম্বা কান, মুখ, কি ভয়ঙ্কর! হাত বাড়িয়ে জল থেকে মাছ তুলে খাচ্ছে। আমি আর বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে বাড়িতে ফিরে, দাদু, ও দাদু, তাড়াতাড়ি দরজাটা খোলো। কি দাদু ভাই, এত রাতে এমনভাবে ডাকছিস কেন? তখন আমি সেই ঘটনা দাদুকে খুলে বললাম।